ক্লাইমেট চ্যানেলের আগাম অনুষ্ঠানের খবরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে জানাবো নতুন একটি অনুষ্ঠানের খবর, যেটি আয়োজন করেছে ইনসাইটস। আগামী 10 এপ্রিল ফেয়ারভিউ লাইব্রেরি থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে অনুষ্ঠানটি, সেটি নিয়েই কথা বলবো আজকে। এই অনুষ্ঠানে গান গাইবেন সানি জুবের, যার নাম বাংলাদেশের বহু মানুষ জানেন, তার গান শুনেছেন। আর তিনি নিজে গানকে বুকে ধারণ করে নানা জায়গায় শিক্ষা নিয়েছেন সঙ্গীতের। এবং সবচাইতে মজার ব্যাপার, বিদেশে বসে তিনি বাংলাদেশকে বুকে ধারণ করে যে গানটি বেশি প্রচার পেয়েছিল বলে আমরা জেনেছি, আজ আমার মন ভালো নেই। সানি জুবেরের সঙ্গে কথা বলবো, তিনি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জানতে চাইবো বিদেশ বিভুঁয়ে এই যে আসলে অনুষ্ঠানমালাগুলো করা হয়, সেই জায়গাগুলোতে যেমন বাংলাদেশিরা উপস্থিত থাকেন নানা ভাষাভাষীর মানুষ, কিন্তু সুর এমন একটি জিনিস যা প্রত্যেকটি মানুষকে মোহিত করে, এক বিন্দুতে নিয়ে আসে। সানি জুবের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠান তো আগামী 10 এপ্রিল। এই যে অনুষ্ঠানের আয়োজনের আগে যে আসলে নানা রকম কসরত করতে হয়, মহড়া করতে হয়, সব মিলিয়ে কেমন বোধ করছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওই টিভি চ্যানেলকে ধন্যবাদ। আর কেমন লাগছে, এটা সবসময় ভালো লাগে, কারণ একটা মহড়া যখন হয় তখন আমরা এই যে অনুষ্ঠানটা সামনে আসছে তার জন্যই তো প্রস্তুতি নেই, এবং যাতে যারা শুনতে আসবেন তাদের যেন ভালো লাগে, আমরা সেভাবেই এই যে 6 জন মিলে আমরা মহড়া করছি, এটা খুবই আনন্দ সহকারে আমরা উপভোগ করছি। এবং আমার মনে হয় কি যে যখন আমরা এই মহড়ার সময় নিজেরা উপভোগ করি, তখন আমাদের ধারণা মানে মনের মধ্যে থাকে যে যারা শুনতে আসবেন তারাও যেন আমাদের মতোই উপভোগ করেন। তো আমার মনে হয় যে সেই সম্পূর্ণ জিনিসটা মাথায় রেখে আমরা যে মহড়াটা করছি, এটা আমাদের জন্য খুবই উপভোগ্য হচ্ছে, এবং আশা করছি আমরা যেমন করে এই জিনিসটাকে উপভোগ করছি, আমরা যারা আমাদের শুনতে আসবেন সেদিন তারাও তেমনি করে উপভোগ করবেন। ব্যক্তিগতভাবে আমি গজল খুব পছন্দ করি। তো আসলে আগামী যে অনুষ্ঠানটি হচ্ছে, সেটি কি শুধু গজল ঘরানার হবে, নাকি নানা ধরনের মিশিয়ে আসলে অনুষ্ঠানটি হতে যাচ্ছে? আমার অনুষ্ঠান সবসময়ই মিশিয়েই হয়। হ্যাঁ, আমি মূলত গজলে আমার ট্রেনিংটা হয়েছিল, কিন্তু যেহেতু আমি আহ, ব্যক্তিগতভাবে মনে করি যে পৃথিবীর সঙ্গীত, যত ধারার সঙ্গীত আছে তার মধ্যে ভালো যেগুলো সেগুলো ভালোই হয় সবসময়। তো সেই বিবেচনায় আমার এই অনুষ্ঠানে আমি যেমন গজল রেখেছি, ঠুমরি রেখেছি, বাংলা আমার নিজস্ব কম্পোজিশন রেখেছি, এবং অনুরোধে কেউ যদি অনুরোধ করেন, নজরুলের গান আছে এবং বাংলার বিভিন্ন আরও গান আছে যেগুলো, সেগুলো আমরা সবই আমাদের মহড়ায় রেখেছি, আমাদের মাথায় রেখেছি, সেইভাবে আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়েছি আমরা। এই যে আমরা আমরা প্রথমেই বলছিলাম যে আপনি একটা জায়গায় বসে ভাবছিলেন যে আজ আমার মন ভালো নেই। এখনও কি আপনার তেমনটি মনে হয়, নাকি এই যে নানা মানুষ দেখে কখনো কখনো মনে হয় যে না, মনটা হয়তো ভালো হয়ে গেছে? এটা একটা সুন্দর প্রশ্ন। মানে আর্টিস্টদের হয় কি, মন খারাপ থাকাটাই ভালো। বুঝতে পেরেছেন? ভালো থাকলে কিছু হয় না। তো কখনো কখনো ভালো থাকে, বেশিরভাগ সবাই খারাপ থাকে। তো ওই ওই খারাপ লাগাটাকে দেখেন, এই গানটা আজ আমার মন ভালো নেই, এই সুরটাও এরকম, কিন্তু আপনাদের ভালো লাগে, তাই না? এই জন্যই আমি বলছি যে আর্টিস্টদের মন খারাপ থাকাই ভালো, বেশি ভালো থাকা ভালো না। আমরা শুনছিলাম সানি জুবাইরের কথা। সানি জুবাইর বলছিলেন যে যারা শিল্পী সত্তা নিয়ে বসবাস করেন বা শিল্পী সত্তা যাদের মনের মধ্যে আছে, তাদের মন খারাপ থাকাটাই ভালো। কারণ ভালো মনটা খারাপ থাকলে বেশি আবেগ এবং বেশি সুর ভেতর থেকে বের হয়। আমার একজন বেহালা বাদকের কথা মনে আছে, যার কাছে আমি নিজে শিখতে গিয়েছিলাম। উনি আমাকে বলেছিলেন যে যার যন্ত্রণা রন্ধ্রে রন্ধ্রে সেই বাজায় বেহালা, তোমার কি তাই? ওস্তাদকে আমি বলেছিলাম আমার এখন হয়নি, পরে আসবো। তো যাই হোক, গুণী মানুষের সাথে আসলে গুণী মানুষের বোনও এই অনুষ্ঠানে যুক্ত হবেন, মেহজাবিন রুদাবা। মেজবান রুদাবা, আপনিও তো গান করেন, নানা জায়গায় শিখেছেন। এবার আসলে কোন ধরনের গান দর্শকরা আপনার কাছ থেকে শুনবে? ধন্যবাদ আপনাকে। ভাইয়ার সাথে এবার আমি গান করছি
আমি দুটো গজল করব, আর তারপরে দেখা যাক আর কি করা যায়। এই যে আসলে বিদেশ বিভুঁইয়ে যে আমরা আসলে বাংলা গানগুলো গাইতে পারছি, বাংলা গানের দর্শক আছে, এখনো মানুষ খুব প্রাণ ভরে শোনে, এই বিষয়টি কিভাবে উপভোগ করেন? সেটা তো অবশ্যই খুবই ভালো লাগারই একটা বিষয়, তাই না? তো আমারও খুবই ভালো লাগে। ভালো লাগে যে বিদেশে থেকেও তারা বাংলা গান শুনতে চায়, আমাদেরকে শুনতে চায়। তো এটা অবশ্যই একটা খুব ভালো একটা অনুভব। আমরা শুনছিলাম দুজন গুণী মানুষের কথা, সানি জুবায়ের এবং সানি জুবায়ের বোন দুজন একসঙ্গে গাইবেন এবার এক মঞ্চে। এবং সবচাইতে বড় ব্যাপার সেটি হলো এই ১৩,০০০ কিলোমিটার দূরেও বাংলা গানের, বাংলা ভাষার যে চর্চাটি হচ্ছে সেটি নিশ্চয়ই আগামীতে আরও অনেক বড় আকারে হবে, সেই প্রত্যাশা রেখে অনুষ্ঠানের আগাম খবর শেষ করব আমরা। কিন্তু তার আগে আবারও বলে নিই, আগামী ১০ এপ্রিল এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে। নিশ্চয়ই আমরা বাংলাভাষী যারা আছি, বাংলাদেশি যারা আছি, বাংলাকে যারা ভালোবাসি, আমরা সেই জায়গাটিতে হাজির হব। তবে তার আগে আমি সানি জুবেরকে জানতে চাই, প্রশ্ন করতে চাই, আপনার অনুষ্ঠান নিয়ে দর্শকদের কি বলতে চান? আমি বলতে চাই যে আমরা দর্শকদের জন্যই তো প্রস্তুতিটা নিচ্ছি, এবং আমরা চাইবো যে আমার যারা শ্রোতা আছেন এখানে এবং যারা আমাকে আগে শুনেছেন বা আগে যারা শুনেননি, তাদের সবাইকে আমি বলতে চাই যে আপনার অনুষ্ঠানে আসুন, কারণ আমরা আপনাদের জন্যই অনেক কষ্ট করে প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা যেভাবে অনুভব করছি গানগুলো সম্পর্কে, যেভাবে আমরা উপভোগ করছি, আপনারা আসুন। আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে আপনারাও অনুষ্ঠানটা দেখে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের হৃদয়ের পরিপূর্ণতা নিয়ে আপনারা ঘরে ফিরবেন। শেষবারের মতো আমরা বলতে চাই, সানি জুবায়ের মন খারাপ থাকলেও সানি জুবায়ের বাকি যারা থাকবেন তাদের মন ভালো করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।